ককটেল হামলার পর বাড়িটির এমন অবস্থা দাঁড়িয়েছে। এই বাড়ির মালিক যশোরের শিল্পনগরী নোয়াপাড়ার শিল্পপতি মোহাম্মদ আলী। রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে হামলা হয়। ঘটনার সময় মোহাম্মদ আলী পরিবারসহ ঢাকায় ছিলেন, তবে ওই বাড়িতে অন্যরা ছিলেন। কি ঘটেছিল শুক্রবার গভীর রাতে? হঠাৎ করে 1:30 অথবা 31 এরকম 2-1 মিনিট আটত্রিশ হবে, হঠাৎ করে বিকট অনেক শব্দ হয়েছে। শব্দতে আমরা সবাই আতঙ্ক হয়ে বাসার মহিলা বাচ্চা কাচ্চা যা ছিল সবাই ভয়ে অনেক কান্নাকাটি করেছে। এবার আমরা চাচারা সবাই একসাথে বেরোলাম। বের হয়ে আসার পরে দেখলাম এই জায়গা সব মানে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। তারপরে চাচারা তো কেউ বাসায় থাকে না, মানে ঢাকায় আছে। তো চাবি থাকে আবার কাজের মহিলার কাছে, তারে ডেকে আনে আমরা গেট খোলাই, পরে দেখি যে ভিতরে এরকম মানে চিহ্ন হয়ে পড়ে আছে। আর এই জায়গা অনেক ধোঁয়ার মতন বারুদের গন্ধ বেরোচ্ছিল এবং ধোঁয়া উঠতেছিল অনেক। বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বাড়িটির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন তারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অভয়নগর থানার এই কর্মকর্তা ঘটনাস্থলে এসে কি জানতে পারেন? পরিদর্শন সাপেক্ষে এখানে দেখতে পেয়েছি যে ককটেল বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছে এবং এখানে যে জায়গাটা বিস্ফোরিত হয়েছে সেখানে কিছু চিহ্ন রয়ে গেছে এবং কিছু গ্লাস ভাঙা রয়েছে। তো আমার যে তদন্তকারী অফিসার আমরা ইতিমধ্যে এখানে নিয়োগ করেছি, তিনি যথাযথভাবে আলামত সংগ্রহ সাপেক্ষে তিনি সকলগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেন। মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলামের দাবি, একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। তারাই এই হামলার সঙ্গে জড়িত বলে ধারণা তাদের। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।